আর যেটা শুরুতেই বলেছিলাম, নয়া কায়দায় এটিএম জালিয়াতি। নয়া কায়দা কি? এটিএম এ গেলেন টাকা তুলতে, কার্ড আটকে গেল, একজনকে সাহায্য চাইলেন, তারপরে বললেন টোল ফ্রি নাম্বারে ফোন করুন। আসলে এই এসবিআই টোল ফ্রি নাম্বার যেটা সাঁটা ছিল ভেতরে, সেটা জালি। সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে টাকা গায়েব হয়ে গেল। ভাবতে পারেন, টোল ফ্রি নাম্বার লেখা আছে বুথের মধ্যে, টোল ফ্রি নাম্বারে ফোন, কোনো সিকিউরিটি নেই, কিছু নেই। আর এদিকে আমাদের কাছ থেকে প্রতি বছর কয়েকশো টাকা কাটে এই ব্যাংকগুলো এটিএম মেইনটেনেন্সের নামে, কিন্তু সিকিউরিটি থাকে না। কারো কারো লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে। জামতারা গ্যাং বা অন্য গ্যাং তারা প্রভাব খাটাচ্ছে এইভাবে, তারা প্রতারিত করছে। কি বলছেন প্রতারিত, দেখুন। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপুন, টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাঙ্কে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল। মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন এরকম ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। মেশিনে কার্ড দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। তো যখন দেখলাম ভেতরে চলে গেল, বের করতে পারছি না, তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম। তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই, বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে প্রপার ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। দুজন প্রতারিত, দুজন। খুব সাবধান থাকুন। গেলেন এটিএম এ, কার্ড ঢোকালেন টেলার মেশিনে, তারপরে আটকে গেল কার্ড। ভুলেও ফোন করবেন না, কাউকে ফোন করার দরকার নেই, একদম ব্যাংকের ব্রাঞ্চে যান। এই টোল ফ্রি নাম্বারও জালিয়াতি হচ্ছে, টোল ফ্রি নাম্বারও জালিয়াতি হচ্ছে, কারণ নিরাপত্তা রক্ষী থাকছে না। কেউ এসে সাঁটিয়ে দিচ্ছে টোল ফ্রি নাম্বার। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিকে, তো ভয়ঙ্কর ঘটনা, এরপরেও দাবি তো উঠবেই যে নিরাপত্তা রক্ষী থাকতে হবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক, যেখানেই হোক। আমরা বহু ক্ষেত্রেই আমরা এই ছবি দেখতে পাই যে যারা গ্রাহক হন তাদের অসাবধানতার কারণে প্রচুর টাকা খোয়া যায় তাদের। কিন্তু এক্ষেত্রে সত্যি কি তাদের বড় দোষ ছিল? কেননা তারা এক্ষেত্রে কি করেছিলেন, তারা ব্যাংকের এটিএম এ গেছেন, ব্যাংকের এটিএম এ গিয়ে তার মেশিন, এক্ষেত্রে তোমাকে বলে রাখি অয়নদা, এই যে কার্ড, এই কার্ড কিন্তু ভেতরে শুধুমাত্র আটকে যায়নি, কেননা এখন যে ইএমভি কার্ড আর সব কার্ডই ভেতরে স্টাক হয়ে থাকে, কিন্তু আফটার ট্রানজাকশন সেটা বেরিয়ে আসে। এক্ষেত্রে কার্ড পুরো ভেতরের অংশে যতটা চলে গিয়েছিল তাই সেখান থেকে আর কার্ড দেখা যাচ্ছিল না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা গ্রাহক তারা যখন ওই টোল ফ্রি নাম্বারে ফোন করলেন, তখন তাদের কাছ থেকে কায়দায় সেই ক্রেডেনশিয়ালস জেনে নিয়ে তাদের লক্ষাধিক টাকা চোট করে দেওয়া হলো। এবং শুধুমাত্র দুজন নয়, যেটা জানতে পারা যাচ্ছে একাধিক গ্রাহকের সঙ্গে গতকাল সন্ধ্যের পর এইটুকু সময়ের মধ্যে একাধিক গ্রাহকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। তার মানে কয়েকটা এটিএম একেবারে টার্গেট করে নিয়েছিল যারা আসল দোষী। সান্নিক, শুনতে পেলে? কয়েকটা এটিএম তার মানে টার্গেট করে নিয়েছিল দুষ্কৃতীরা। শুধুমাত্র ওই এটিএম এরই কিন্তু এখনো পর্যন্ত এইরকম অভিযোগ এসেছে। তবে যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই সচেতন থাকছেন, কেননা এই ধরনের ঘটনা যদি যারা মূল অভিযুক্ত তারা যদি ধরা না পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা তারা একাধিক এটিএম এ ঘটাতে পারে। এবং টোল ফ্রি নাম্বার সত্যি যদি মানুষ না জানে, যদি সেখানে তারা ফোন করে আর এইভাবে যদি সেখান থেকে মানুষ প্রতারিত হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দিকে একটা বড় সড় প্রশ্নচিহ্ন এক্ষেত্রে উঠে যাবে। এবং সেই ছবিটাই কিন্তু গতকাল নাম্বার দেয় যাতে মানুষ সাহায্য পান, কিন্তু এইভাবে টোল ফ্রি নাম্বারও জালিয়াতি হচ্ছে। কে এসে সাটিয়ে দিচ্ছে এই ব্যাংকের ভেতরে, তারপরে লক্ষ লক্ষ টাকা গায়েব। সাইবার এক্সপার্ট তিনি কি বলছেন, সন্দীপ সেনগুপ্ত, কিভাবে হতে পারে? ওটিপি ডেফিনেটলি দিয়েছে। এবার সূত্রপাতটা হচ্ছে ওটিপি দিয়েছে কেন, কারণ সে যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে,
সে দিশেহারা হয়ে গেছে, সে কল সেন্টারে ফোন করেছে, কল সেন্টারটা ডেফিনেটলি ব্যাংকের নয়, জামতারা, সে বুঝতে পারেনি। এবার তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই করুন এই করুন এই করুন, সে সেটা ফলো করে গেছে এবং বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। এবার কী কীভাবে হতে পারে, একটা হচ্ছে তাকে ওই ইউপিআইতে রেজিস্টার করে নিয়েছে, তার মানে তার ব্যাংকের যে রেজিস্টার নাম্বারটা, আমি কি করলাম, আমার মোবাইলে একটা ইউপিআই ইনস্টল করলাম, করে বললো তোমার নাম্বারটা কি, আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। এবার যেহেতু সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আপনার কাছ থেকে আমি পেয়ে যাই, তাহলে আমার মোবাইলে আপনার ব্যাংকে দিয়ে ইউপিআই রেজিস্টার হয়ে যাবে, তারপর আমি ট্রানজ্যাকশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারেক্ট, এটা একরকম উপায়। নাম্বার 2 হচ্ছে নেট ব্যাংকিং ইনিশিয়েট করেছে বা কোনোভাবে একটা কিউআর কোড ইনিশিয়েট করেছে, করে সেখান থেকে টাকাটা বার করেছে। মেইনলি হচ্ছে মানুষের বিশ্বাসটা অর্জন করেছে, কারণ ও ভেবেছে যে এই কল টোল ফ্রি নাম্বারটা এটা ব্যাংকে। মানুষ কিন্তু ব্লাইন্ডলি যা যা টোল ফ্রি নাম্বারের যে এজেন্ট যাকে সে ফোন করেছে, সে যা যা বলেছে সে তাই করেছে, এবং তারপরে কিন্তু যা হয়েছে সেটা একটা নর্মাল ফ্রড। যেখানে এটার ইনোভেটিভ পার্টটা হচ্ছে যে সে ফিজিক্যালি এসে এটিএমটাকে টার্গেট করেছে এবং কার্ডটাকে সে ঢুকিয়ে দিয়েছে। তার মানে কোথাও এটিএমটা মেজর কম্প্রোমাইজ হয়েছে, এবং সেটা কিন্তু ব্যাংকের ডেফিনেটলি দায়িত্ব নেওয়া উচিত। ব্যাংকের ডেফিনেটলি দায়িত্ব নেওয়া উচিত, কম্প্রোমাইজ হয়েছে এটিএম এর সঙ্গে। তাহলে কি করব আমরা? টোল ফ্রি নাম্বারও নিরাপদ নয়। কি বলছেন? রক্ষীহীন এটিএম এ যাবেন না। রক্ষীহীনই থাকে, বেশিরভাগ এটিএম রক্ষীহীন থাকে, তবুও বলা হচ্ছে রক্ষীহীন এটিএম এ যাবেন না, যদি যান খুব সাবধান। পরপর দেখুন বিভিন্ন পরামর্শ। কার্ড সোয়াইপের জায়গা ভালো করে দেখুন, অস্বাভাবিক কিছু দেখলে নিকটবর্তী ব্রাঞ্চে খবর দিন। সন্দীপ সেনগুপ্ত এ বিষয়ে অ্যাওয়ারনেসে কি বলছেন দেখুন। এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না, তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। নাম্বার 2, যেটা আমি বারবার বলবো, যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা। নাম্বার 3 হচ্ছে ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি যেন গ্রাহকের জন্য। তো এরম যদি হয়, সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। আর তারপরে যদি কোনো জায়গায় এরকম কার্ড ঢুকে গিয়ে থাকে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার, এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন। কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই হওয়ার সম্ভাবনা নেই। উল্টো আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিং এ যদি ঢুকে যাই, তার জন্য তো কার্ড লাগে না, এটিএম কার্ড লাগে না, নেট ব্যাংকিং এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই, তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায়, তাহলে ওই প্রসেসটা 1930-তে ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডির নাম্বার নাও, এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো, বা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয়, তাহলে আরবিআই এর যে কমপ্লেইন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআইতে কমপ্লেইন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে। হতো না, নিরাপত্তা রক্ষী থাকলে এরকম হতো না। কারণ কেউ না কেউ সাঁটিয়ে গেছে ওই এটিএম কে টার্গেট করে জালিয়াতরা টোল ফ্রি নাম্বার, জালি টোল ফ্রি নাম্বার। ব্যাংক কোনো দায়িত্ব নেবে না। আর হাওড়া আলমপুরে ওখানে তো অনলাইন হলো, এখানে একেবারে দুষ্কৃতি তাণ্ডব চললো। কত টাকা লুট হয়েছে এখনো বলা যাচ্ছে না। হাওড়ার আলমপুরে এটিএম এ দুষ্কৃতি তাণ্ডব, এখানেও অভিযোগ কোনো নিরাপত্তা রক্ষী থাকে না, এখন থাকে না। আবার বলছি, আমাদের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে শয়ে টাকা নিয়ে নেয় বছরে, কিন্তু এটিএম মেইনটেনেন্সের নামে টাকা নিলেও থাকে না, কোনো নিরাপত্তা রক্ষী থাকে না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। এসে দেখলেন ভাঙা আছে। এটিএম এ তো টাকা মানুষ তোলে, তো হ্যাঁ মানুষ তোলেছে। সিকিউরিটি থাকে না, সিকিউরিটি আমরা কোনোদিনই দেখতে পাই থাকে না সিকিউরিটি। আমরা তো অনেকদিন ধরে যারা আছে বলছিলাম যে সিকিউরিটি থাকলে ভালো হতো। সিকিউরিটি থাকলে ভালো হতো, অনেক দিন ধরে বলছিলেন, সবাই বলেন, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বা ব্যাংক খেয়ালই করে না, কানই দেয় না। আমি সরাসরি চলে যাব প্রতিনিধি সন্তুর কাছে। পুলিশ কি বলছে, কতজন দুষ্কৃতী এসেছিল, তাদেরকে চিহ্নিত করা সম্ভব কিনা?
দেখো সাকরাইলের আলমপুরের আন্দুল রোডের ধারে যে এটিএম এ দুষ্কৃতী চালানো, সেই ঘটনায় কিন্তু হাওড়ার যে পুলিশ কর্মী প্রবীণ ত্রিপাঠী তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু যে গাড়িতে দুষ্কৃতীরা ছিল সেই গাড়ি কিন্তু ধরা সম্ভব হয়েছে এবং আচ্ছা। সেখান থেকে একটি গ্যাস কাটার মেশিনও উদ্ধার হয়েছে। তবে কত পরিমাণ টাকা এই মুহূর্তে খোয়া গিয়েছে এবং দুষ্কৃতীরা পুলিশের র্যাডারি আছে, তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন। যেটা ঘটনা আজ সকালে ভোর রাতে কিন্তু এই ঘটনা ঘটেছে, স্থানীয়রা এমনটাই জানাচ্ছে। এবং এই যে এটিএম, সেই এটিএম মেশিনে কিন্তু কোনো রকম নিরাপত্তা রক্ষী ছিল না, সেই সুযোগ নিয়েই দুষ্কৃতীরা কার্যত তাণ্ডব চালায়, গ্যাস কাটার দিয়ে সেই এটিএম মেশিন কাটে এবং সেখান থেকে টাকা লুট করে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দেখাবো, তারা কি বলছেন, কি দেখলেন তারা। যেটা 3:30-এর পরে ঘটনাটা ঘটেছে। প্রথমে এটিএমটাকে চুরি করেছে, গ্যাস কাটার দিয়ে চুরি করেছে, তারপরে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। দুষ্কৃতীদের পরিকল্পনা ছিল। যাই হোক, এটা রোডের ওপর তো না, ব্যাংকের লোক এখনো খবর পায়নি, আমি খবর দিয়েছি। এখনো পর্যন্ত জানাই যায়নি কত টাকা গেল, তো গেল পাবলিকের টাকাই গেল। হ্যাঁ, ব্যাংক তো এই টাকা নিশ্চয়ই দেবে, কারণ অনলাইনে প্রতারণা তো নয়, কিন্তু গেল তো আমার আপনার টাকায়, নিরাপত্তা রক্ষী না থাকায়। পুলিশ কমিশনার কি বলছেন দেখুন। একটা এটিএম এ চুরির ঘটনা ঘটেছে। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। আর এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো। আমরা ওদেরকে ট্র্যাক করছি, খুব শীঘ্রই ধরা পড়বে। টাকাটা এক্সাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বলবে। টাকা নিয়ে গেছে, এটা কনফার্ম। কোটি কোটি টাকা আয় করছে ব্যাংকগুলো, গ্রাহকদের কাছ থেকে এইভাবে বছরে শয়ে শয়ে টাকা চার্জ করছে, আর গ্রাহকদের টাকা ধার।